হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে রুই মাছের রেসিপিটা করলাম, সঙ্গে থাকুন আমি কীভাবে রেসিপিটা করব। তো সঙ্গে থাকুন, দেখুন কত সুন্দর করে রান্নাটা করলাম, আর এদিকে নিরামিষও রান্নাটা করলাম। চলুন দেখে নিই। প্রথমে রুই মাছগুলো আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে 4-5 বার জল উল্টায় পাল্টায় ভালো করে ধুয়ে নিব। দেখুন মাছের ডিম কতগুলো হয়েছে। মাছের ডিম থাকলে তো আর মাছের স্বাদটাই চলে যায়। আমার তো একদম ভালো লাগে না মাছের ডিম থাকলে। মাছের ডিমও ভালো লাগে না, আর ডিমওয়ালা মাছও আমার ভালো লাগে না। তো কী করব, রান্না তো করতে লাগবে। তো আমি দেখুন খুব সুন্দর করে মাছটা ধুয়ে নিব, এইভাবে আরও দু একবার ধুইব। দেখুন আমি মাছগুলো ধুইলাম, ধোয়া আমার কমপ্লিট করে নিলাম। তো নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেব। এদিকে কড়াই বসায় তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। আমি মাছগুলো ঢেলে নিব, একটা একটা করে ঢেলে দিব। মাছগুলো লাল লাল করে ভেজে নিব। একটু নাড়াচাড়া দিতে হয় যাতে নিচের দিকে না লাগে, খুব সুন্দর করে উল্টে যায়। নাড়াচাড়া দিলে এদিকে সবজি আমি কেটে নিলাম, আলু আর গইডা। আপনারা কি বলেন জানি না, আমাদের বাসায় আমরা গইডা বলি। গইডার আলু দিয়ে রুই মাছের রেসিপিটা করব। এদিকে নিরামিষ করলাম ডাল আর মিষ্টি কুমড়োর ভাজা। দেখুন আমি মাছগুলো এইভাবে, সবগুলো মাছ এইভাবে আমি ভেজে নিব। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি ভাজা হয়ে গেছে। আমি এইভাবে তুলে নিলাম সবগুলো মাছ। দেখুন একদম কড়া কড়া ভাজলাম না, বেশি হালকাও হয়নি, বেশি কড়াও হয়নি। এইভাবে আমি মাছটাকে ভেজে তুললাম। তো এই কড়াইয়ে আমি তেল দিয়ে দিব। আমার তেল তো আগেই গরম আছে। এই তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে, একদম বাদামি কালারের মতো করে নিব। দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে তুলব, একদম বাদামি কালার করে নিব পেঁয়াজটাকে ভালো করে ভেজে, লাল লাল করে আমি ভেজে নিব। আর এই দেখুন আমি সবজিগুলো আগে থেকে আমি সাতলাই নিয়ে এখন একসঙ্গে সম্বাস দিয়ে দিব। আর এদিকে একটা পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে বেটে নিব। এই মাছের রেসিপির মধ্যে আমি অন্য ধরনের মশলা অ্যাড করব না, শুধু জিরে আর লঙ্কার গুঁড়ো দিব, আর একটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমার রান্না করতে করতে আমার এটাই অভ্যাস, রান্না করতে করতে বারে বারে চুলাটাকে মুছে নিব। চুলাটা জাবরা হয়ে গেলে খুব ভালো লাগে না রান্না করতে। চুলা যত পরিষ্কার থাকে তত আমার ভালো লাগে। রান্নার পরেও মুছে নিব, তবু আমি রান্নার মধ্যে মধ্যে আমি এভাবে মুছে নিই।
কারণ ওটা পেঁয়াজটা ভাজা হতে তো একটু টাইম লাগে। এই টাইমের মধ্যে আমি সবগুলো কাজ সেরে নিই। বাসন ধোয়া থাকলে বাসন ধোয়াও আমি সেরে নিই একসাথে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ঢেলে দিব, আর ভাজবো না। সবজির সাথে আরেকবার ভাজা হবে। সবজিগুলো দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দেবো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আমি সাঁতলিয়ে নিব সবজিটাকে। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকাও দিয়ে দিলাম। এভাবে আমি ঢাকা দিয়ে ভালো করে সবজিটাকে মজায় নিব। এখন আমার সবজিটা খুব সুন্দর মজে গেছে। তো এখন আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আরেকবার কষিয়ে নিব ভালো করে, যাতে মশলাটা কষানো হয়। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে সবজির সাথে খুব সুন্দর। তো মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে 2-3 মিনিটের মতো রান্নাটা করে নেব, কারণ আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো ভালো হয়ে গেছে। শুধু এখন রান্নাটা কমপ্লিট হবে। তো আমি মাছগুলো দিয়ে দিব একসাথে। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি রান্নাটা করে নিলাম। তো দেখুন আমি জল দিয়ে আমি রান্নাটা করে নিব। 2-3 মিনিটের মতো রান্নাটা করব। আমি গ্যাসের আঁচটা এখন বাড়িয়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।